আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ঢাবিতে ছাত্রদল শিবির উত্তেজনা, হাতাহাতি, বিক্ষোভ। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবিতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষের কার্যালয়ে ইসলামী ছাত্র শিবির ও জাতীয়তাবাদী বিএনপির ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা, হাতাহাতি, মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, ২৪-এর গণ অভ্যুত্থানের যাত্রাবাড়িতে ৮৫ জনকে গুলি করে হত্যা করা হয় বললেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। ২৪-এর গণ অভ্যুত্থানের সময় যাত্রাবাড়ি থানার সামনে ঘটনা তদন্তে গণশুনানিতে ৮৫ জন নিহত হওয়ার তালিকা পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এদিকে জুলাই আন্দোলনে ছাত্রদল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের শিকার বললেন ছাত্রদল সেক্রেটারি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির জানিয়েছেন, জুলাই আন্দোলনে একমাত্র ছাত্র সংগঠন হিসেবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এই আন্দোলনে ছাত্রদলের ১৪২ নেতাকর্মী শহীদ হয়েছে। শহীদ ওয়াসিম, শহীদ রাব্বি সহ যারা বুকের তাজা রক্ত দিয়েছে, তারা একটি গণতান্ত্রিক ও সাম্যভিত্তিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। এবারে জানাবো, আদালতে আসামিকে দেওয়া পাউরুটিতে মিলল ইয়াবা এবং গাঁজা। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের হাজতখানায় নেওয়ার সময় এক হাজতির হাতে থাকা পাউরুটির ভেতর থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। আদালত চত্বরেই হাজতির এক স্বজন ওই পাউরুটি দিয়েছিলেন বলে জানা যায়। ঘটনাটি ধরা পড়ার পর ওই হাজতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এবং সর্বশেষ জানাবো, দুই মামলায় চিন্ময়ের জামিন। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়ের দুই মামলায় জামিন পেয়েছে। তার জামিন প্রশ্নে রুলের উপর শুনানি শেষে বিচারপতি এ.কে.এম. জাহিদ সারোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। তবে আরও মামলা থাকায় আপাতত তিনি কারামুক্ত হতে পারবেন না বলে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ঢাবিতে ছাত্রদল শিবির উত্তেজনা, হাতাহাতি, বিক্ষোভ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাবিতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষের কার্যালয়ে ইসলামী ছাত্র শিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা, হাতাহাতির ঘটনা ঘটেছে। হল সংসদের সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের কক্ষে দুই অতিথির বিরুদ্ধে সমকামী কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগকে কেন্দ্র করে আজ বিকেলে এই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষ তাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। ঘটনার পর সন্ধ্যায় এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়েছে। এদিকে হল প্রাধ্যক্ষের পদত্যাগের দাবি ও ঘটনার বিষয়ে ছাত্রদল শিবির পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। তবে প্রাধ্যক্ষের পদত্যাগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো কথা নিশ্চিত করা যায়নি। জানা গেছে যে আজ শহীদুল্লাহ হলের এজিএস ইব্রাহিম খলিলের কক্ষে দুই অতিথি সমকামী কর্মকাণ্ডে জড়িয়ে থাকার অভিযোগ ধারণ করা কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দুই ব্যক্তিকে ক্ষমা চাইতে এবং ভবিষ্যতে এমন আর কাজ করবে না বলতে শোনা যায়। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হলে বিষয়টি তদন্তে নামে প্রশাসন। এরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের একটি ঘটনা ঘটল। এমন মানহানিকর ঘটনা কারোর জন্যই গ্রহণযোগ্য নয়। একটি হলে
হলের কক্ষে আত্মীয় পরিচয় এসে সমকামিতার অভিযোগে মূলত জামাত শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে ছাত্রদল উঠে পড়ে লেগেছে। তারা স্লোগান দিয়েছে যে বা শিবির চমৎকার, সমকামীদের সর্দার ইত্যাদি নানারকম তারা স্লোগান দিয়েছে। এরপর তারা স্লোগান দিয়েছে সাদিক কায়েম জানেন নাকি সমকামীদের নেতা আপনি ইত্যাদি নানারকম স্লোগান দেয়া হয়েছে এবং এই স্লোগানে আসলে পুরো পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। অবস্থায় শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। ২৪-এর গণ অভ্যুত্থানে যাত্রাবাড়ীতে ৮৫ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। জুলাই ২৪-এর গণ অভ্যুত্থানের সময় শুধুমাত্র যাত্রাবাড়ী থানার সামনেই তদন্তে গণশুনানিতে ৮৫ জন নিহত হওয়ার তালিকা পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আজ দুপুর ২টা থেকে বিকাল পর্যন্ত ওই গণশুনানি অনুষ্ঠিত হয়। ২৪-এর আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানার সামনে আহত এবং নিহতদের স্বজনরা এই গণশুনানিতে অংশ নেন। চিফ প্রসিকিউটর আরও জানান, আমরা প্রাথমিকভাবে প্রায় ৮৫ জনের একটি তালিকা পেয়েছি। এই তালিকায় আরও সংযোজন হতে পারে। একই সঙ্গে যাত্রাবাড়ির ঘটনায় বিচার দ্রুত শেষ করতে একটি তদন্ত রিপোর্ট দেওয়া হবে বলে জানানো হয়েছে। আমিনুল ইসলাম আরও জানান, সিরিজ অফ অকারেন্স যেগুলো হয়েছে সেগুলো আমরা একটা ইনভেস্টিগেশন রিপোর্ট সাবমিট করব। একটা বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা সেই বিচার প্রক্রিয়াটা শেষ করব। নিহত এবং আহতদের পরিবারকে সান্ত্বনা দিয়ে বিচার নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। যাত্রাবাড়ী থানার সামনে নিহত হওয়া তাইয়ুম ভূঁইয়ার হত্যার মামলাটি এরই মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে বলে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এই ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে বলে উল্লেখ করা হয়েছে। জুলাই আন্দোলনে ছাত্রদল সবথেকে বেশি ক্ষতিগ্রস্তের শিকার বললেন ছাত্রদল সেক্রেটারি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির জানিয়েছেন যে জুলাই আন্দোলনে একমাত্র ছাত্র সংগঠন হিসেবে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এই আন্দোলনে ছাত্রদলের ১৪২ নেতাকর্মী শহীদ হয়েছে। শহীদ ওয়াসিম, শহীদ রাপ্পি সহ যারা বুকে তাজা রক্ত দিয়েছেন তারা একটি গণতান্ত্রিক ও সাম্যভিত্তিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রক্তাক্ত জুলাই স্মরণ ও প্রত্যয় শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এমন কথা জানিয়েছেন। এ সময় তিনি আরও জানান যে দেশটাকে একটি স্বৈরাশাসক দীর্ঘ ১৭ বছর ধরে যেভাবে নস্যাৎ করেছে সেটি আমরা বিএনপি বসে থাকিনি। আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি, কিন্তু আমাদের আন্দোলন সংগ্রামে সরাসরি সেভাবে সরকার পতন না হলেও ২৪-এর গণ অভ্যুত্থানে আমরা সব থেকে অগ্রণী ভূমিকা পালন করেছি বলে জানান তিনি তাই বিষয় নিয়ে সব থেকে বেশি গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা তিনি জানিয়েছেন। বিএনপির এই নেতা আরও জানান, দেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির মধ্য দিয়ে সবাইকে রাষ্ট্র কাঠামো এগিয়ে নিতে হবে। আসলে আমরা জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাত্রদল যে সক্রিয় ভূমিকা পালন করেছে আর কোনো রাজনৈতিক দলই এতটা ভূমিকা পালন করতে পারেনি। সেজন্য ছাত্রদলের নেতাকর্মীরা সব থেকে বেশি জুলাই সনদ নিয়ে খুব দুঃখের মধ্যে আছে এবং আমরা এই আন্দোলন কর্মসূচিকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালাবো বলে জানিয়েছেন ছাত্রদলের এই নেতা। আদালতে আসামিকে দেয়া পাউরুটিতে মিলল গাঁজা ইয়াবা। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের হাজতখানায় নেওয়ার সময় এক হাজতির হাতে থাকা পাউরুটির ভেতর থেকে গাঁজা এবং ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। আদালত চত্বরে হাজতির ওই স্বজন ওই পাউরুটি দিয়েছিলেন বলে জানা গেছে। এই ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে আসলে ব্যাপক কার্যক্রম চালানো হচ্ছে এবং আরও বলা হয়েছে যে এই ধরনের ঘটনাগুলো যেন আর কেউ ঘটাতে না পারে সেই ব্যাপারগুলো নিয়ে খুব শীঘ্রই আসলে ব্যাপারগুলো নিয়ে কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে এবং আবারও বলা হয়েছে যে এই ধরনের ঘটনাগুলো সবাইকে অনেক বেশি হতাশার মধ্যে ফেলে দিয়েছে। তাই এখনই সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। আরও বলা হয়েছে যে যারা এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে তাদের কোনোভাবেই আসলে রক্ষা দিলে চলবে না। এদের বিরুদ্ধে যথাযথভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে করে আদালত প্রাঙ্গণে আর ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা ঘটাতে সাহস না পায় সেই বিষয়গুলোকে খুব গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে বলে উল্লেখ করা হয়েছে।